তাড়াতাড়ি করে আমার পাহাড়ের চূড়ায় উঠতে হবে। পাহাড়ের চূড়ায় উঠে আমি দেখবো এখানে কত বড় বড় দানব, রাক্ষস, সিংহ, ভূত থাকে। সব কটাকে দেখতে পারবো আমি পাহাড়ের চূড়ায় একবার উঠতে পারলে। আমি সাইজে ছোট হতে পারি, কিন্তু দুর্বল না। আমি দেখিয়ে দেব সবাইকে যে আমিও পাহাড়ের চূড়ায় উঠতে পারি। এই যে উঠে গেছি আমি কত কষ্ট করে পাহাড়ের চূড়োয়। এখন আমি পুরো পাহাড়টাকে কাছ থেকে দেখবো কোথায় লুকিয়ে আছে ভূত, দানব, রাক্ষস, পেত্নির দলেরা। আমায় দেখে পালিয়ে গেল নাকি? কাউকে তো দেখছি না, বেটারা ভয় পেয়ে গেছে মনে হয় আমায় দেখে। হা হা। আরে, আমি হইলাম ছোট্ট একটা প্রাণী, খাই চাবাইয়া, আমি হইলাম ঘাস। হা হা। আর আমি হইলাম কাঠবিলালি, আমার মতো এত চালাক প্রাণী নাইকা। হা হা হা। ছয়। হে হে। আমি তো উল্টে পালি, আমি কাঠবিলালি। হা হা হা। আমি লাফ দিয়ে উড়ে বেড়াই জঙ্গলে। হা হা হা। সবাই আমায় ভূত ভেবে ভয় পায়। আর আমি হইলাম হাঁস। প্যাক 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 প্যাক। আমাদের এই জঙ্গলে আমরা ডুবে থাকতে পারি সবচেয়ে বেশি। আমাদের মতো সাঁতার জানে না কোনো প্রাণী। গোসল করাই দিলাম তোমারে, কেমন লাগলো তোমার? হ্যাঁ, আরে আমায় গোসল করা দিতেছো কেন বুঝলাম না তো। হা হা হা। গোসল করাবো না তো কি করবো? আহা, আমি উঠে গেছি পাহাড়ের চূড়োয়, কি যে মজা লাগছে আমার। কত সুন্দর পাহাড়, আর আমি উঠে গেছি তোরে খাইতে পাহাড়ের চূড়ায়। আমি হইলাম দানব বেড়াল, টম বেড়াল। হা হা হা। পালাবে কোথায় ইঁদুরের ছানা? আরে, কি মজা কি মজা, উঠে গেছি পাহাড়ের চূড়ায়। ইঁদুরটাকে খাবো আমি এখনই। আমার থেকে পালাবি কোথায়? তোকে বেটা খাবো। আলে, আমার ঘলের উপলে দালাইয়া কি কলে বিলালে, এই নে টকর খা, বেশি করে খা। ওই সুমা, ওই। ওরে বাবা, এটা আবার কিসের সাউন্ড আসছে? কিসের আওয়াজ পাচ্ছি? ওরে মারে মা, এইটা আবার কেমন কথা? ঠোকরাইতাছে আমারে কেমন কইরা? ইগলের বাচ্চা ইগল, আমি তোর কোন বাড়া ভাতে তরকারি দিলাম? আরে, এটা কি দেখছি? টম বেড়াল আর ইগলের লড়াই, পালাতে হবে এখান থেকে তাড়াতাড়ি। আরে, আমারে মাইরে তোর কি লাভ হইলো বুঝলাম না কিছুই। কেমনে করে ঠোকাইলো? তোর কত বড় সাহস, তুই আমার ঠোকরাস? আলে, কোথায় যাস তুইলে? তাহলে কামড়ে খাইলেম। আরে, আমারে খাবি? পারলে খেয়ে দেখা, দেখি তো কত শক্তি হয়েছে। আলে, আমি পেঁচাই গেলাম গা, আমার গলা পেঁচা গেল গা, আমি মইলা গেলাম লে। তোরে ফু দিয়া ফালাই দিছি বেটা, আমার সাথে পাঙ্গা নিস? তুই জানিস না আমি টম বেড়াল, আমি খুব বুদ্ধিমান। হা হা হা। আমার মতো চালাক বেড়াল এই জঙ্গলে আরেকটাও নেই। জঙ্গলের রাজা সিংহ, চালাকের রাজা আমি টম। আরে, চিউ 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 চিউ, আমাদেরকে ডিস্টার্ব করে কেডা? আরে, ভালো লাগছে। হা হা হা। ওরে মারে মা, কট 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 কট। আরে, আমার কামড়ালো কে রে? এমন করে কামড়াচ্ছে কোন হতচ্ছাড়া দলেরা? ওরে বাবা রে বাবা, কেমন করে কামড়াচ্ছে আমায়? মারে মা, পাটা কেটে গেল, পাটা ছিলে গেল, জ্বলে গেল রে। এটা কে রে? আরে, তুই আঙ্গ বাড়ি কি করে? সঙ্গে খিদা লাগছে তোরে খাইমো, এটা সব খাইয়া হলাই। ওরে মারে মা, পালাই তাড়াতাড়ি করে এখান থেকে। এখানে থাকা চলবে না, তাড়াতাড়ি করে আমার লুকিয়ে পড়তে হবে এই ছাউনির ভিতরে। আরে, কোথায় গিয়ে লুকোচ্ছিস হতচ্ছাড়া জেরে? তোকে এখনই ধরে খাবো। ওরে মারে মা, কি ভয় করছে। আরে, তুই লুকিয়েছিস ছাউনির ভেতরে? হ্যাঁ, কি ভেবেছিস? ওরে মারে মা, তাড়াতাড়ি করে লুকোই এটার ভেতরে, আমায় খুঁজে পাবে না। আরে, তোরে খুঁজে পাবো না ভেবেছিস? আমি তোরে খুঁজে ফেলেছি। ওয়াই ফু। তোরে জোরে ফু দিয়া মনে কর এটা ভিতর থেকে পিক্কা ফালাই দিব, কি ভাবছ? ওরে মারে মা, কত জোরে ফু দিচ্ছে, মনে হচ্ছে ফুৎকারের ঠেলায় আমায় উড়িয়ে ফেলবে। বাবা রে বাবা, ওই তোর পাছা দিঘা বাড়াইছি। তুই বাইরে হয়ে গেছ গা, এখন লাঠিটা তোরে বাইর করে ফেলাইমু। আগে মুখ দিয়ে বাইর করে ফু দিয়া তারপর তোর পাছায় লাঠিটা উড়াই দিব তোরে মঙ্গল করে। ওরে বাবা রে বাবা, ছিটকে পড়ে গেলাম। এটা কি করলো হতচ্ছাড়া বেড়ালের বাচ্চা বেড়াল? আমায় উড়িয়ে ফেললো কোথায়? বাবা রে বাবা, পাছাটা ছিলে গেল আমার। ওরে মারে মা, মাজাটা ভেঙে গেল রে, কোমরটা পুরো বেঁকে গেল। এটা কি হলো? কোন নোংরা জায়গায় ফেললো আমায়? এইটা আবার কেমন নোংরা পানি রে বাবা? এরকম দুর্গন্ধ পানি জীবনও দেখিনি। ও, কোথায় গেছো তুই? তুই কে ভেবেছিস তোরে খুঁজে পাবো না? ওরে মারে মা,
এদিকে বেড়াল এদিকে দৌড়ে আসছে, পালাতে হবে আমার তাড়াতাড়ি এখান থেকে, পালাই তাড়াতাড়ি করে, এখানে টাকা চলবে না, না হলে বেড়ালে খাবে আমায়, পালিয়ে যেতে হবে তাড়াতাড়ি। আরে কোথায় পালাচ্ছিস? তুই কি ভেবেছিস তোকে খুঁজে? ওরে মা রে মা, আমায় খোঁজার চেষ্টা চলছে, আমি এই পকেটের ভেতর লুকিয়ে পড়ি, এটা আবার কোন জায়গা, কার পকেট আবার? আমি তো দৌড়ে সামনে এগোতে পারছি না, বাবার বাবার চোখ মুখ সব ঢেকে গিয়েছে, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, এটা আমি কোথায় এসে পড়লুম রে বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না, মা রে মা, আমায় কেমন জোরে রবারের মতো টানছে, ওরে বাবায় বাবা, লেপটে গেলাম কোথায় এসে। আরে এইটা আবার কি? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারলাম না, পকেট থেকে এত আওয়াজ আসছে কেন? আরে আমার বাচ্চাগুলো ঠিকঠাক আছে নাকি? হুম, আমার ছানারা তো সব ঠিকঠাকই আছে, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আরে আম্মা আঙ্গুর পকেট তন বাইর করলো কে রে? এটা কেডা? আঙ্গুর জামজ বাইনি? আরে তো চিনি না। আরে আমি তো চিনি না। আরে তুমি কি? তোমরা সবাই কি আমার ছানা নাকি? তোমরা আমার ছানা, আমি বুঝতে পেরেছি। তোমরা কিছু খাবে না? দেখতে তো একরকমই লাগে। মা মা, আমরা তোমার ছানা। মা মা, আমরা তোমার ছানা। আরে তুমিও লাফ দাও দেখি, ওদের মতো লাফাতে পারো নাকি? নাহলে বুঝবো কেমন করে? এই যে লাফাচ্ছি, দেখুন কত সুন্দর করে লাফাচ্ছি, আমি আপনার ছানা, আমি হলাম হাহা ক্যাঙ্গারু ছানা। আরে বুঝতে পেরেছি, তুমি আমারই ছানা। আমার এক দুই নয় তিনটা ছানা, কত মজা, কতগুলো ছানা আমার, সবাই আমার লক্ষ্মী সোনা, লক্ষ্মী সোনা, আদর করে দিচ্ছি তোকে, মায়া ভরা। আরে তার মায়া করন লাগবো না রে, দে তাড়াতাড়ি করে আমার ওই ইঁদুরের বাচ্চাটা রে, তাড়াতাড়ি দে আমারে, দেখি ইঁদুরের বাচ্চাটা গেল কোথায় রে? আরে ফিটার দেখছি পকেটের মধ্যে, এর আগে পকেট নাকি ঘর, কত কিছু রেখেছে, ওরে মারে মা, ডাইপার রেখেছে, আরো কত খাবার, সুজি, ফিটার সবই আছে, দেখি বাচ্চাদের সব কিছু রেখে দিয়েছে এটার ভেতরে। আরে কি চাই তোর? বুঝলাম না তো কিছুই, কি খুঁজছিস তুই বেটা? হাত ছাড়া, আমার এখানে কি কি খুঁজতে এসেছিস? আরে রাগ করছে মনে হয় রে, আমি কিছু খুঁজি না, আমি আইসা গুছাই দিতাছিলাম, মনে করছিলাম আপনার পকেটের মধ্যে আবর্জনা ময়লা আছে, সেগুলো সাফ করতে আসছিলাম, আমি আবার ময়লা সাফ করি জঙ্গলের ভিতরে। আরে মিথ্যা কথা বলছিস, চোর কোনখানকার, তোর চেহারায় চোর লেখা আছে, ঠুয়া খা, ঠুস ঠুস ঠুস, মাইটি সময় মাইটি সময় মাইটি সময়। ওরে মারে মা, সত্যি খা একটা চুরি করে। ওরে বাবা রে বাবা, লাঠি দিয়ে উড়ে দিল আমারে, এটা কি করলো রে? আমি উড়ে যাইতেছি গা, উইটা গিয়া চাঁদে দেশে পড়ে যাবো গা, ওরে বাবা রে বাবা, শরীরটা আমার পুরা ব্যথায় ভাঙিয়ে গেল, এইটা হাতের মধ্যে কি পড়লো? আরে আমার লজ্জা করে না, আমার পাচা দশকে লেগে ছাড়, আমার লজ্জা করে, আমার ছেড়ে দে, হাতে ছাড়া বেড়াল তো শরম নাই কা? বেশ শরম একটা বেড়াল, একটু শরম পাই না, আহা। আরে জীবনটা হয়ে গেছে টানা টানা, খুঁজে পাইতেছি না হত সারা জেরিকে, কোথায় গেল সে? আরে আমি এখন করব মজা ওদের সাথে, ক্যাঙ্গারুদের সাথে খেলবো, আমি লাফাবো তরাতরি, আমি যদি ঠিক মতো না লাফাই তারা ধরে ফেলবে রে ভাই, আমার লাফাতে হবে বেশি করে যেন আমায়। আরে তুই কি ভেবেছিস তোকে দূর থেকে চিনতে পারবো না? চিনে ফেলেছি তোকে, এখান থেকে যে করে হোক। আরে আমার ছানারা, তোমরা দৌড়ো, আমার সাথে সাথে দৌড়ো, জোরে জোরে দৌড়ো। আরে এই বড় ক্যাঙ্গারু থাকতে তো আমি যাইতে পারবো না, ওখানে এক কাজ করি, ওকে ধরার ব্যবস্থা করি, মেরে দেব আমি এখনই, এটাকে ধরবো আমি, ওকে কি ভেবেছে সে তোকে খুঁজে পাবো না যে, এটা মেরে দিলে এটার সাথে চলে আসবে। আরে আমার ছানারা, খেলো তোমরা সুন্দর করে, তোমাদের খাইতে দেবো একটু পরে, তাড়াতাড়ি তোমরা সবাই খাবারের জন্য প্রস্তুতি নাও, হাত মুখ ধোও, তোমাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করি। আরে মারলাম কোন দিকে, গেল কোন দিকে, আসবে নাকি ফিরে এটা নিয়ে? আরে কিছুই তো বুঝছি না, এটা কোন দিকে উড়ে যাচ্ছে, বাটাকে মারলাম কোন দিকে, বাটা যাচ্ছে কোন দিকে, আবার তো বুঝে ধরছে না, হাত দিয়ে ক্যাচ ধরে ফেলি, এটাই বরঞ্চ ভালো হয়। ওরে মারে মা, হাত দিয়ে ধরতে গেলাম, ক্যাচ উড়িয়ে নিয়ে যাচ্ছে আমাকে সাথে করে, কোথায় নিয়ে যাচ্ছিস রে হত ছাড়া? ছাড় ছাড়, আমার ছেড়ে দেবে বাবা। ওরে মারে মা, পুরো গাছের সাথে আটকে গেলাম। আবার আইছে ওই আঙ্কেলটা, এর কোনো শরম নাই, কতক্ষণ আড্ডা ধরে, কতক্ষণ পাউডা ধরে, বেশ শরম আঙ্কেল, খালি আমার ধরে। হ্যাঁ, আরে কত বড় সাহস, জঙ্গলের সব পশু পাখি আমায় বদনাম করবি কারণ আমি একটা ইঁদুর ধরে খেতে পারছি না? এটা তো হতে পারে না, এখন ইঁদুর ধরার ব্যবস্থা করছি, আটাকে ছুঁড়ে মেরে ইঁদুরকে ধরে আনছি। আরে শোনো ছানার দলেরা, আমি যেমনটা বলি তেমনটা করবি, এই জঙ্গলে অনেক অসভ্য প্রাণী আছে,
তারা কিন্তু তোমাদেরকে ধরে খেতে চাইবে, তাদের হাতে ধরা পড়বে না, ঠিক আছে? হুম, তারা যেন তোমায় খেতে না পারে, সেই ব্যবস্থা। আরে আমি মারলাম কোন দিকে, এবার ক্যাচ ধরার ব্যবস্থা করেছি, এটাকে হাত দিয়ে ধরবো। ওরে বাবা রে বাবা, হাত দিয়ে ধরতে গেলাম, মুখে লেগে গেল। এ হাতে ছাড়ার কি হলো বুঝলাম না কিছুই, মারে মা ব্যথা পেয়ে গেলাম, এবার তো মাথা কোমর দুটোই ভেঙে গেল। আমি তো পুরো ব্যথায় কাতরাচ্ছি, এটা কি হয়ে গেল আমার সাথে? আরে আঙ্কেল আবার আইছেনি, গাছটারে করছে ফুডা, উপর থেকে ফিলছে আমারে। এর কোনো শরম লজ্জা নাই রে, খালি আমার ঘরের সামনে আইয়া পড়ে। আহা, বুঝলাম না। ওরে মারে মা, আমি মরে গেলাম রে, আমায় কেউ ধরো, কেউ বাঁচাও রে, আমি বিপদে পড়ে গেছি। ছিলাম বিড়াল, ক্যাঙ্গারু নয়, হয়ে গেছি কচ্ছপ, এটা কি হলো আমার সাথে? পুরো তো দেখতে কচ্ছপ হয়ে গেলাম রে। বাবা রে বাবা, তাড়াতাড়ি করে পালাই এখান থেকে, ওটাকে ধরার ব্যবস্থা করতে হবে, ফোন দিয়ে আটতে হবে, কি করে ওকে ধরা যায়। আরে আসো ছানার দলেরা আমার সাথে, তোমাদেরকে শিখাবো আমি কিভাবে লাফাতে হয়। তোমরা হলে ক্যাঙ্গারুর ছানা, লাফাবে দেখো কি করে তোমরা। আমার পেছন পেছন আসো তোমরা, তোমাদেরকে। আরে ওদেরকে শিখাইবি তুই লাফানো? আরে চলো চলো, একসাথে লাফাবো মোরা। দূরদেশে থাম থাম থাম, কোথায় যেতে চাস? এই তোকে কে পাঠিয়েছে? আমার কাছে আছে সুপার পাওয়ার। তুই যেখান থেকে এসেছিস সেখানে ফিরে যা, আমার ছানাদের কোনো কিছু করবি না। আরে কি হয়েছে মা, কিছুই বুঝলাম না। এটা কে, কার সাথে বলছো কথা? তোমার কি আছে জাদুর পাওয়ার নাকি? আরে মনে হচ্ছে ক্যাঙ্গারুটা জাদুকরনি। যাক, অসুবিধে নেই। আরে শুনেছিস, আমার ছানাদের কোনো ক্ষতি তুই করতে পারবি না, না হলে তোর খবর আছে। যেখান থেকে এসেছিস সেখানে চলে যা, বিনা খরচায় বিনা টিকিটে, না হলে তোকে ফুদি উড়িয়ে দেবো। আমার ফুটকা চিনিস না। ওরে বাবা রে বাবা, এটা কি দেখলাম? ওরে মারে মা, পালাতে হবে এখান থেকে, আসছে এদিকে, তাড়াতাড়ি পালাই এখান থেকে। ওরে বাবা রে বাবা, লুকোবো কোথায়, কোথায় গিয়ে পালাবো? আরে মারে মা, এটা দেখি আমার দিকে দৌড়ে আসছে, তাড়াতাড়ি করে তেড়ে আসছে, আমার এখন পালাতে হবে। কোথায় যাব, কোথায় পালাবো, কি করব, কোথায় গিয়ে লুকোবো বুঝতে পারছি না তো। এখানে লুকিয়ে থাকি পানির নিচে, দেখতে পারবে না আমাকে। আরে এখানে শান্তিতে লুকিয়ে থাকলে আমাকে খুঁজে পাবে না সেটা। এখানে নিঃশ্বাস ছাড়তে থাকি, তাহলে অসুবিধে হবে না। আরে তুই হেনে কি করাস? তুই কেডা? তোরে দেখতে তো বিড়াল মনে হয়। আরে তুই কথা বলিস নে, না হলে ওটা টের পেয়ে ফেলবে, জাদুকরি একটা যন্ত্র, সেটা আমায় খুঁজে নিচ্ছে। ওরে মারে মা, এটা কি দেখছি, শ্বাস নিতে পারছি না তো, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে আমার, পানির নিচে নিঃশ্বাস নিতে পারছি না, ওটা তো আমার গলায় আটকে গেল। এটা কি ছিল বুঝলাম না কিছুই, আমি লুকিয়ে পড়লাম, আমার সন্ধান পেলো কি করে? আমি তো পুরো চাপটা হয়ে গেলাম, আমার মুখটা তো দুই ভাগ হয়ে গেল। এটা কি হলো আমার সাথে? আমি তো অতটা দুষ্ট ছিলাম না যতটা দুষ্ট আমায় ভাবছি। আমি ভদ্র একটা বেড়াল, কি করে আমি জিতবো, কি করে? আরে তোমরা আমার ছানা, খেতে দেব তোমাদের খানা। তোমরা খাইবে মজার খাওন আর খাওন। তোমাদের জন্য আমার কাছে আছে মজার মজার খাবার। তোমরা খেতে চাও কোন খাবার? শুধু বলো আমায়, খেতে দেব তোমাদেরকে। বুঝতে পেরেছো? সবচেয়ে মজার খাবার কি জানো? সবচেয়ে মজার খাবার হলো ঘাস। পরে খেও, আগে এখানে ঘুমো, ঘুমনের পরে ঘাস খেতে দেব। আচ্ছা মা, লাফিয়ে লাফিয়ে তোমার পকেটে ঢুকবো, আর আমি হেঁটে হেঁটে যাব। আমার খুব ক্লান্তি লাগছে, আমার খুব ঘুম পাচ্ছে। আমি এখন গিয়ে পকেটের মধ্যে ঘুমিয়ে থাকবো। প্রচন্ড ঘুম আসছে আমার, আহা, আর দৌড়তে পারছি না। আরে ছানা, পকেটে ঢোকো, একটু রেস্ট নাও, একটু ঘুমাও, তারপর খাবারের ব্যবস্থা করি। আমি একটু নাক টেনে ঘুমোই, ঘুমের থেকে উঠে আমি বড় ক্যাঙ্গারু আমার ছানা ক্যাঙ্গারুদের খেতে দেব। আরে এটা কি দেখতাছি, ওই ঘুমায় পড়ছে। এক কাজ করি, এই সুযোগ ওর ছানার বদলে জেরিকে নিয়ে দৌড় দেই। ওর ছানা আর জেরি দেখতে একই রকম, আমি নিজে কনফিউজড হয়ে যাই কোনটা আসলে ওর ছানা আর কোনটা জেরি। এক কাজ করি, ওকে নিয়ে এসেছি, এবার দেখি তো এটা জেরি নাকি। আরে বদমাস, দুষ্টু, তুই আমারে কেন নিয়ে আসছত? পাগল জানি কোনানকার, তুই আমারে নিয়ে আসছস, এখানে কেন নিয়ে আসছত? আমি মার কাছে যাবো? ওয়ে ওয়ে ওয়ে, নে তুই মার খা, তুই ঠুয়া খাবি, হবে গার খাবি, জনমের মার খাবি, দেখ তোর কেমনে মারি। আরে তুই আমার মারলি করে, তুই কি আসলে ইঁদুর না ক্যাঙ্গারু? এই নে মার খা, এখনো কি বুঝতেছস না আমি ক্যাঙ্গারো না কি ইঁদুর? আমি ক্যাঙ্গারো, ইঁদুর না, ক্যাঙ্গারোর ছানা। তাহলে লাথি দিমু দুইটা, এই নে লাথি খা। ওরে মারে মা, কত শক্তি! আর মার মতনই শক্তি হয়েছে, আর ক্যাঙ্গারু না ইঁদুর, এটা বুঝতে আলাইছি আমি। আমারে ছাইড়ে দে, আমি ঘরে চলে যাই।
তুই কি আমারে ঘরে দিয়ে আইবি না আমি চলে যাইমু? তোরে কি গাড়াইমু নাকি মাইরমু? তুই ক এমনি করে তোরে মারমু, ঠুয়াইমু, তোরে ঠুয়াইতে ঠুয়াইতে অজ্ঞান করে হেলাইমু, ঠুয়াইয়া পাগল বানাই হেলাইমু। আরে এক কাম করি, তোরে জেন থেকে আনছি সেখানে রাইখা আসি। আরে ওরে তাড়াতাড়ি করে এটার ভিতর থুয়ে দিতে হইবে, নাহলে যেমনে করে মারছে আমারে আরেকটু হইলে পাগল হয়ে যেতাম গা। আমি পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব। তোরে শান্তি মতন ঘুমানোর লেগে খেতা দিয়া যাইবো। ওরে খেতা দিছি, ঘুমারে ঘুমা, তুই ভালো করিয়া ঘুমা। আমি যাইয়া প্রস্তুতি নেই বুদ্ধির ওটাই, কেমনে করিয়া আইন মুরে জেরি তরে ভাই। দেখ তোরে আনার ব্যবস্থা করি, দেখ কি বুদ্ধির ওটাই আমি, আমারে চিনস না তুই। আরে ছানার পালেরা, টিং 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 টিং, বেরিয়ে এসো তাড়াতাড়ি সকলে মিলে। আমি খাবারের ব্যবস্থা করেছি তোমাদের সবার জন্য। আরে আম্মু ডাকতে আসে, ডাক পারে মায় কাদের নাই, আমাদের মায় খাওয়াইবে খানা। আমার কাছে ভালো লাগে খাইতে হইলো কাঠের টুকরা, গাছের খুড়া। আমি খাই গাছের টুকরা, আমার কাছে কাঠ খেতে ভালো লাগে। আমি হলাম কিঙ্গারুর ছানা, কাঠ বিড়ালি না, আমি খাই কাঠ। আর আমার কাছে ভালো লাগে খেতে শুকনা পাতা, শুকনা পাতা খাই আমি, খাই না কোনো ভিজা পাতা, খাই আমি শুকনা ঘাস। আমার খেতে ভালো লাগে শুকনা ঘাস। কি মজা, কি মজা! আরে ভাইয়া তুমি খাবানি? এই নাও তুমিও খাও শুকনা ঘাস। কে কত মজা! আরে এইটা কি দিল আমাকে? বাপের জন্মেও খাইনি আমি কোনো ঘাস। আহা, এখন এই ছাই পাশ খাওয়া বাকি রয়ে গেছে আমার, ঘাস খাবো? আমি কি গরু নাকি ছাগল না ভেড়া নাকি ক্যাঙ্গারু? আমি খাবো এই ঘাস। ঘাস তো ইঁদুরেরা খায় না, কিন্তু না খেলেও তো ধরা পড়ে যাব, কি আর করব? ঘাসই কি খেতে হবে আমার? এক কাজ করি, এক কামড় দিয়ে খেয়ে দেখি। হুম, ইতিহাসে প্রথম ইঁদুর আমি, যে নাকি মুখে ঘাস নিল। আমি ঘাসটা মুখে দিয়ে চাবিয়ে দেখি কেমন লাগলো। আরে জেরি দেখি ধরা যেন না পড়ে, সেই জন্য ওদের সাথে মিলে ঘাস খাচ্ছে। এক কাজ করি, আমি রূপ বদল করে বেড়াল থেকে ক্যাঙ্গারু হয়ে যাব। তারপর ওই মেয়ে ক্যাঙ্গারুটাকে ধোকা দিয়ে বোকা বানিয়ে জেরি ইঁদুরকে হাইজ্যাক করে নিয়ে যাব। না ওকে চুরি করে নিয়ে যাব। আমি তো হাইজ্যাক করতে পারবো না, কারণ আমি তো ডাকাত নই, আমি হলাম বেড়াল। তাই আমার করতে হবে জেরি ইঁদুরকে নিয়ে পালাতে হবে চুরি করে। সেজে গেছি আমি একটা ক্যাঙ্গারু, হয়ে গেলাম বেড়াল থেকে ক্যাঙ্গারু। আমি হলাম এখন ক্যাঙ্গারু বেড়াল। হাত দুটো বের করতে হবে আমার। এই যে বের করে ফেলেছি হাত দুটো, হা হা হা, কি মস্ত বড় হাত আমার। আর পায়ের মধ্যে লাগিয়ে নেব স্প্রিং, হয়ে যাব আমি সুপার বেড়াল। কি ভেবেছো জেরি মশাই, পারবো না আমি হতে? কি হা হা, হয়ে গেছি আমি, হলাম বেড়াল থেকে একটা ক্যাঙ্গারু। আরে খেতে খেতে পাগল হয়ে যাব আমি শুকনা ঘাস খেয়ে। আমার মাথা ঘুরে যাচ্ছে, আমার মাথা যাচ্ছে ঘুরে, আমি জ্ঞান হারাইবো। আরে তুমি জ্ঞান হারাইবে, মরে যাবে, আমার মতো দেখবে না কোনো ক্যাঙ্গারু। আরে তোমার মতো এত হ্যান্ডসাম ক্যাঙ্গারু আমি জীবনে দেখিনি। আরে আমার মতো দেখবে কোথা থেকে? তুমি খুব ভালো। তুমি আমায় হাতের মধ্যে দুটো কিস করো। আরে এটা কি করছে? এটা দেখছি টম বেড়াল এসেছে। ওয়াক থু 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 থু, ঘাস খাওয়া যাবে না, ওকে গিয়ে থামাতে হবে। এটা করছেটা কি টম বেড়াল? ওর কাছে যে ওকে থামাই গিয়ে। আরে তুমি খুব ভালো, তোমায় আমার খুব পছন্দ হয়েছে। তুমি আমার বন্ধু হবে, আমি তোমার সাথে থাকবো। তুমি আমায় ছেড়ে যেও না, ও বন্ধু আমার। আরে শোনো, তুমি তোমার বন্ধু নয়, এ হচ্ছে একটা দুষ্টু বেড়াল। ও সুযোগ পেলে তোমার বাচ্চা নিয়ে খেয়ে ফেলবে। শোনো মা, শোনো, আমার কথা শোনো। আরে দেখছি কারে, ইঁদুর আসছে, জেরে ইঁদুর। আরে শোনো শোনো শোনো, তোর শোনান লাগবে না আর কাউরে, তরে ধরছি আমি রে। তুই আমার কথা শোন, তরে রাইখা দিমু আমি পাছার তলে। আরে এটা কি করছে দুষ্ট বেড়াল? পাছার নিচে রেখেছে আমায়, কি দুর্গন্ধ! আরে তরে পাত দিয়ে অজ্ঞান করে ফালাইমু, বোঝস নাই? আরে তুমি আমায় কিস দিচ্ছ না কেন? তোমারে এক্ষুনি দিতাছি দুইটা কিস। তুমি চিনো না আমারে, তুমি আমার মিস। ওরে আইডিয়া কেডা? বাবা রে বাবা, ডাকে কেডা আমারে? আরে তোর কত বড় সাহস, তুই এখানে আইসা আমার গার্লফ্রেন্ডে পটাস? তুই জানোস না আমি ওর বয়ফ্রেন্ড, আর ওই আমার গার্লফ্রেন্ড। তুই আমার বান্ধবীর লগে ইটিস পিটিস 420 করস। আরে এটা কি দেখতে আসি? আমার ঠোঁট দুইটারে ধরছে কত শক্ত করে। আরে তুই এখনো চিনস না আমারে?
তোরে আজকা একদিন লইমু কি শেষ করিয়ে দিমু, তুই চিনোস আমারে, তোরে একদম রাজহাঁস বানাই হাঁটাইমু, পাতি হাঁস বানাইলাম। ওরে মারে মা, করলোটা কি? হা হা। বেচারা টম বেড়াল, কি হয়ে গেল ওর সাথে? ছিল বিড়াল, হয়ে গেল হাঁস, তাও পাতি হাঁস। আরে আমার মুখটা বেঁকা করে ফালাইলো। এটা কি করলো? ক্যাঙ্গারুর বাচ্চা, ক্যাঙ্গারু মনে হয় না, ক্যাঙ্গারু দেখতে মনে হয় কি। আরে তুই এখানে কি করতে আইছ? আমি পলামু এখান থেকে, থাকবো না এখানে। আরে আমার লগে লড়াই করে যা। আরে তোর লগে লড়াই করুম না, পাড়ার ঘরে পাড়া, মগার ঘরে মগা, পলাইতে দে আমারে। আরে কোথায় চলে যাবি রে তুই? আমার সব ফাঁকি দিয়ে আমি চলে যাবো রে, থাকবো না এখানে, নাইলে আমার পাগল বানায় লাগবে গাড়াইয়ে। আমি পলাইমু এখান থেকে, আরে আমারে যাইতে দে রে ভাই। আরে তুই মার খাস নাই, তোরে মাইরা পাগল কইমু আমি, আমার চেনস নাই আমি। ওরে মারে মা, কেমন করে ঠুয়াইতাছে আমারে, ঠুয়াই ঠুয়াই পাগল বানায় লাগবো রে, ঠুয়াই পাগল বানায় লাগবো, গাড়ায় আমারে পাগল বানায় ফালাইতে আছে রে ভাই। ওরে উইরা আমি চাঁদের দেশে চলে যাই, আইমুন আর ফিরা আমি রে ভাই। চলে যাইতাছি এখান থেকে, অনেক দূরে, আসবো না আমি আর ফিরে। যাচ্ছি কোথায় উইরে, আমি তো জ্ঞান হারাইবো, মরে যাইবো, ফিট হইয়া চিৎকাইত হয়ে যাইবো আমি। কোথার সাথে বাড়ি খেয়ে কোথায় পড়ে যাচ্ছি আমি, আডা কি হচ্ছে আমার সাথে? আমি তো পড়ে যাব পুষ্কুনিতে, পড়িয়ে গেলাম পুষ্কুনিতে, মরে গেলাম রে যদি কুমিরে খাইয়ে ফেলায় আমারে। আরে দেখতে লাগছে আমারে হাঁস, আমারে বাঁচাও রে বাবারে, আর কেউ দিও না বাস। আরে তুমি কি তোমায় দেখতে আমার ছানার মতো লাগছে। তোমায় আমি খুব আদর করব, যত্ন করব, তোমায় আমি আদর যত্ন করে রেখে দেব। তুমি কান্না করো না, ঠিক আছে? আমার সাথে থেকো, তোমায় আমি ফ্রি 3 বেলা খাওয়াইবো, তোমার যত্ন করব, তোমারই আদর করব। লক্ষ্মী সোনা, আদর করিয়ে দেব তোকে। আহা, আমার লক্ষ্মী সোনা, সাদের কন্যা, হীরার টুকরা, হীরার কন্যা, কান্দিস না রে আমার মনা, তোরে লইয়া রাখবো আমি জাদুর কন্যা। তুই টেনশন করিস না, থাকবি আমার লগে, কানবার পারবি না। তোরে আমি আদর করবো, মায়া করবো, যাইতে দিব না। তুই থাকিস আমার লগে, চইলা যাইস না। তোরে যাইতে দিব না রে, তোরে যাইতে দিব না। তোরে রাখবো আমার লগে, তুই আমার লগে থাক। তুই চইলা যাইস না সাইরি আমারে। ওরে আমার বাপ, তোরে যাইতে দিব না, তোরে নাইতে দিব, আমি খাইতে দিব। আমি পলাই এখান থেকে। আরে কোথায় গেলি তুই আমার জাদুর কন্যা? থাক আমার সাথে, আমার থেকে যাইস না চইলে, তোরে যাইতে দিব না রে আমি। আরে যাইতাছ কই পলাইয়ে? তোর গাড্ডা বিছা ধর্ম টাইট করিয়ে তারে ধরছি আমি, যাইতে দিব না তোরে পালাইতে। তুই থাকবি আমার কাছে, থাকবি আমার বাড়িতে, তোরে যাইতে দিব না আমি রাইতে। তুই থাক আমার সাথে। আরে ইয়ো জাদুর কন্যা, তুই আমার লক্ষ্মী সোনা, তুই আমার সাদের কন্যা, তোরে আমি রাইখা দিমু, যাইতে দিমু না। আরে এটা কোনো কথা? আমি কোন দিক দিয়ে দেখতে হাঁস দেখা যায়? ওরে মারে মা, গলার মধ্যে ফাঁস লেগে মরে যাবো তো, এত জোরে টাইট করে বাঁধে কেডা? আরে তোরে আমি টাইট করিয়া বান্ধি নাইকা, তোরে আদর করলাই, তোর খিদা লাগছে তাই খাওন দিমু রে ভাই। আরে আমি তো এইসব পোকামাকড় খাইতে চাই না, আমার পোকামাকড় খাওয়া লাগবো না, তোমার পোকামাকড় তুমি খাও। আরে আমারে জোর করিয়ে পোকামাকড় খাওয়াই দিতাছে, আমি পোকামাকড় কি খাই? আমি হইলাম বিড়াল, আমি খাই পচা মাছ, আমারে খাওয়াইতাছে পোকামাকড়। এই যে বন্ধুগণ, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। আর এই এপিসোডের পরবর্তী পর্ব দেখতে চাইলে কমেন্ট করো পার্ট 2 লিখে, তাহলে আমরা দ্বিতীয় পর্ব দেওয়ার সাথে সাথে তুমি পেয়ে যাবে। নিত্য নতুন টম এন্ড জেরি ফুল এপিসোড দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অল করে দিও, তাহলে নতুন পর্ব দেওয়ার সাথে সাথে তুমি পেয়ে যাবে। ধন্যবাদ।